আমরা অর্গানন থেকেই আবার করব। আমাদের তো 42 পর্যন্ত মনে হচ্ছিল আমাদের ওষুধ প্রুফ করার পরের যে ব্যাপারগুলি এখন আছে। এরপরে আরো থাকবে সিমটমস কে চিনে নেওয়ার ব্যাপার, সিমটমস এর মূল্যায়ন কি করে করতে হয় সেগুলি আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা 145 কি বলছে, বাস্তবিক কেবলমাত্র অনেকগুলি ঔষধের মানব স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা সাম্যক রূপে অবগত হইলেই আমরা জগতে অসংখ্য প্রাকৃতিক রোগের প্রত্যেকের সদৃশ বিধানসম্মত ঔষধ বা উপযুক্ত কৃত্রিম রোগ উৎপাদক জনক, অর্থাৎ কৃত্রিম মানে ওষুধ, রোগ সাদৃশ্য আবিষ্কার করিবার যোগ্য হইতে পারি। তাই আমরা যে প্রকৃত অর্থে ডাক্তার, এই প্রকৃত অর্থে ডাক্তার হতে গেলে, অন্তত হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে আমাদের অনেকগুলি ওষুধের পূর্ব লক্ষণ, অর্থাৎ অনেকগুলি ওষুধের চিত্র বা চরিত্র, অনেকগুলি ওষুধের লক্ষণ সমষ্টি, মানসিক লক্ষণ, মডালিটিস লক্ষণ, অনুভূত লক্ষণ আমাদের মনে রাখতে হবে, আমাদের জানতে হবে। যেমন আমরা সমাজে চলতে চলতে ওটাকে রাম, ওটাকে শ্যাম, ওটাকে কাকিমা, ওটাকে ঠাকুমা, ওটাকে ওই পাড়ার দিদিমা, এদেরকে যেমন আমরা চিনে ফেলেছি, এরা যখন আমাদের দিকে পশ্চাৎ দিয়ে সামনের দিকে হেঁটে যায় তখনও কিন্তু পেছন দিক দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে অমুক হেঁটে যাচ্ছে। তার মানে কি, দীর্ঘদিন ধরে তাদের সাথে বসবাস করতে করতে, তাদের সাথে চলতে 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 তাদের হাঁটা চলা, গলার স্বর, গলা ইত্যাদি ইত্যাদি, হাইট, ওয়েট, ডায়াগ্রাম সমস্ত দিক দিয়ে আমাদের একটা ধারণা চলতে যায়। ঠিক মেট্রোমেডিকাল অনুরূপ ভাবে ওষুধগুলিকে যদি আমরা চিনে রাখতে পারি, রোগ উৎপাদক অর্থাৎ ওষুধ, এই ওষুধকে যদি আমরা চিনে রাখতে পারি, তাহলে প্রাকৃতিক রোগকে আমাদের আরোগ্য করতে আর অসুবিধা হয়। হাঁপানি সারবে না, বাত সারবে না, মাইগ্রেন সারবে না, নার্ভের রোগ সারবে না, এইরকম কোন ভাষা হবে না, হবে না। সঠিক ডাক্তারের হাতে যদি সঠিক রোগী পড়ে তাহলে কিন্তু ট্রিটমেন্ট নির্ধারিত হবে। তাহলে এইবার বলা হচ্ছে যে রোগ সাদৃশ্য আবিষ্কার করিবার যোগ্য হইতে পারি, মানে ওষুধকে যদি আমরা নির্বাচন করতে পারি, ওষুধকে আবিষ্কার করতে পারি। কি আর কিভাবে আবিষ্কার, না আমার ভান্ডারে 100 মেডিসিন আছে, তাহলে আমি এই রোগীটাকে দেখার পরে আমার মনের মধ্যে থেকে আবিষ্কার করতে হবে যদি এর জন্য কোন মেডিসিনটা। লক্ষণ সমূহের সত্য হয় প্রকৃতিকে এবং প্রত্যেক তেজস্বমান ভেষজের ইতপূর্বে সুস্থ শরীরে প্রকাশিত রোগ উৎপাদন সমূহের প্রাচুর্যকে ধন্যবাদ। ওষুধ যে রোগ উৎপন্ন করতে পারে তার প্রতি একটু কৃতজ্ঞতা আমাদের থাকতে হবে, মনে থাকতে হবে এবং কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। তবে খেয়াল করো, কোন ওষুধ যে রোগারোগ্য হলে তার প্রতি যেন খুব আকৃষ্ট হয়ে যায় না, আর যেটা দিয়ে আমার ভুলের জন্য রোগ ট্রিটমেন্ট করতে হয়নি তাকে যেন ঘৃণা করো না। সব কিন্তু সমান। আরোগ্য হয়নি আমার ভুলে, আরোগ্য হয়েছে আমার জ্ঞানে। আচ্ছা, এইবার ইহার মধ্যেই এমন অল্প সংখ্যক রোগী আছে যাহাদের জন্য যে সকল ঔষধের বিশুদ্ধ ক্রিয়া আদ্যাবধি পরীক্ষা দ্বারা স্বীকৃত হইয়াছে তাদের মধ্যে হইতে এক প্রকার উপযুক্ত এমন একটি সদৃশ্য বিধান সম্বন্ধ ওষুধ পাওয়া যায় না, যাহা বিশেষ গোলযোগ না করিয়া স্থির, নিশ্চিত এবং স্থায়ীভাবে পুরাতন অ্যালোপ্যাথি অপেক্ষা অনন্ত গুণে নিশ্চিত এবং নিঃসংকভাবে স্বাস্থ্য পুনঃপ্রদান করিতে পারে। অ্যালোপ্যাথির কথা বলেছি। অ্যালোপ্যাথি কি হয়, ওষুধ নির্বাচন করলো, খেয়ে যাও তো খেয়ে যাও, খেয়ে যাও তো খেয়ে যাও,
ও থাকবে না, মরা বন্ধ হচ্ছে যাবে। হার্টের রোগ, মরা বন্ধ খাও। থাইরয়েড, মরা বন্ধ ওষুধ খাও। হাই প্রেশার, মরা বন্ধ ওষুধ খাও। সুগার রয়েছে, মরা বন্ধ ওষুধ খাও। সাইকাট্রিস্ট দেখাচ্ছ, মরা বন্ধ ওষুধ খাও। কিডনি ভালো কাজ করে না, মরা বন্ধ ওষুধ খাও। আনকেয়ারেবল ট্রিটমেন্ট, উপশমকারক চিকিৎসা, এই জাতীয় রোগীগুলিও কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি, যদি রোগী আরো জটিল বা আরো যন্ত্রগত ধ্বংসের দিকে পৌঁছে না যায়। বুঝে গেল? এইবার ওষুধ প্রয়োগ করে আমাদের যখন জ্ঞান, ওষুধ সম্বন্ধে জ্ঞান, নলেজ অফ মেডিসিন যখন আমাদের পূর্ণাঙ্গ ভাবে এগিয়ে যাবে, তখন কেস রেকর্ড করলেও আমার মন বলে দেবে। তা অ্যালোপ্যাথরা যে সমস্ত রোগগুলি সারতে পারে না, সেগুলিও আমাদের কাছে সহজেই আরোগ্য হয়ে যাবে। আরোগ্য হয়তো পেটে জলবার করা হলো, তারপরে সে রুগীও তো একদম কমপ্লিট আরোগ্য হলো, হবে না কেন? আচ্ছা, বলা হচ্ছে যাহা বিশেষ গোলযোগ না করিয়া স্থির, নিশ্চিত এবং নিশ্চয় ভাবে পুরাতন অ্যালোপ্যাথ অপেক্ষা অনন্ত গুণে নিশ্চিত এবং নিঃসঙ্ক ভাবে স্বাস্থ্য পরিবর্তন করিতে পারে। অ্যালোপ্যাথি তাহার সমস্ত সাধারণ ও বিশেষ চিকিৎসা বিজ্ঞানের অজ্ঞাত মিশ্র ঔষধ সংগ্রহ করে চিররোগ সকলকে কেবল পরিবর্তিত ও বর্ধিত করে। অ্যালোপ্যাথি ওষুধে কি হয়? রোগ জটিল থেকে জটিল আকার ধারণ করে আর বর্ধিত করে। সেটা আমরা 59 নম্বর অর্গান অনুচ্ছেদে পরিষ্কার দেখি। অ্যালোপ্যাথি ওষুধ খেলে রোগ ক্রমান্বয়ে জটিল থেকে জটিল আকার ধারণ করে, আস্তে আস্তে ন্যাচারাল জিনিসের সাথে আর্টিফিশিয়াল জিনিস মিলে আর একটা অবস্থা উৎপন্ন করে। আরো ট্রিটমেন্ট হতে 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 যন্ত্রগত ধ্বংস হয়ে যায়। হয়ে গেল? তাই অজ্ঞাত মনে হয়, ওদেরকে মনে হয়, আর মিশ্রিত কমপ্লেক্স মেডিসিন। ওদের মেডিসিন এইরকম আমাদের সুস্থ মানবদেরকে প্রুভ করে যেমন ওষুধের গুণগুলি জানা গেছে, ওই রকম কিন্তু নয়। ঔষধ সহযোগে চিররোগ সকলকে কেবল পরিবর্তিত বা বর্ধিত করে, কিন্তু আরোগ্য করিতে পারে না, এবং অচিররোগ সকলের আরোগ্যে সাহায্য না করিয়া বরং বাধা প্রদান করে ও জীবনকে পুরাই বিপদগ্রস্ত করে ফেলে। একটা কথা কিন্তু ভুল না, করোনার সময়, করোনা কি? ইট ইজ অ্যাকিউট ডিজিজ, এপিডেমিক। বাঘ হয় স্পোরাডিক্যাল যাই এপিডেমিক কি ধরো সারা দেশব্যাপী যখন হয়েছিল এপিডেমিক। তাই এপিডেমিক ডিজিজটাকে জটিল থেকে জটিল আকার ধারণ করে রোগীর মৃত্যুবরণ হয়েছে বেশি। কিসের জন্য? না ওই অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামলের রিয়াকশন। বোঝা গেল? কিন্তু আমাদের হাতে যে রোগীগুলি পড়েছে, ডায়রিয়া, রাস্টক, এই দুটো মেডিসিন তো বেশিরভাগই কাজ করেছিল। আমরা তো মোটামুটি 600 রোগী ট্রিটমেন্ট করি। রক্ত পরীক্ষা করে করোনা বললে কিন্তু রোগী আর ট্রিটমেন্ট করা যাবে না, কারণ করোনা সম্পর্কে বাজারে যে ভয় ছড়ানো হয়েছে, তুমি বললে কিন্তু রোগী আর দাঁড়াবে না। কিন্তু লক্ষণ সাদৃশ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই রোগীটার করোনা। তাই সেখানে আমাদের ব্যায়ামরা কি সুন্দর ভাবে রোগী আরোগ্য হয়ে গেল, তার অজান্তে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। তাই তরুণীও অ্যালোপ্যাথি ওষুধ দ্বারা জটিল থেকে জটিল আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। ঠিক নিচে কারণ এই যে ব্যাপারগুলি, এগুলি আমাদের হৃদয়ঙ্গন্ধে রাখতে হবে, এই সত্যটাকে আমাদের জানতে হবে। বাধা প্রদান করে, আরোগ্যে বাধা প্রদান করে। কি হয়? প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমে যাচ্ছে, আবার জ্বরটা বৃদ্ধি, আবার কমে যাচ্ছে, আবার বৃদ্ধি হচ্ছে। এই করতে করতে ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, শ্বাসকষ্ট উপস্থিত হচ্ছে, রোগী মারা যাচ্ছে। ক্রিয়ার প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া তো হয়েছে, এগুলি আমরা লক্ষ্য করেছি। ওষুধ ওঠারে না, ওষুধ আরোগ্য করতে জীবনী শক্তিকে সাহায্য করে। জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়। টাইফয়েডের জ্বর, ম্যালেরিয়ার জ্বর,
টিবিও জ্বর, ইনফ্লুয়েঞ্জাও জ্বর, হাম হলেও জ্বর হয়, পক্স হলে জ্বর হয়, মামস হলে জ্বর হয়, হাঁটুতে ব্যথা হলে জ্বর হয়, ফোড়া হলেও জ্বর হয়, ম্যালেরিয়াও জ্বর। তাহলে জ্বর একটা টেম্পারেচার বৃদ্ধি, সেটা অবদমিত করলে কি রুগী সুস্থ হয়, না রুগী সুস্থ হলে ওই টেম্পারেচারটা থাকে। তাহলে আমি যদি টিবি রুগীকে রোজ প্যারাসিটামল খাই যাই, কি হবে? এগুলি নন সায়েন্টিফিক, ইট ইজ এক্সপেরিমেন্টাল সায়েন্স, পরীক্ষামূলক বিজ্ঞান। দেখি তো কি হয়। কিন্তু আমরা কি রোগীর কেস রেকর্ড করে যদি পূর্ণাঙ্গ চিত্র পাই, তাহলে কি আমরা বলি যে দেখি তো কি হয়, হ্যাঁ দেখলাম এটাই ঠিক হয়ে যাবে, যাও একদম আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে এই জিনিসগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এই কথাগুলি, এই জিনিসগুলি আদর্শগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানেও আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দ্বারা রোগীকে, পুরাতন রোগী যেমন ট্রিটমেন্ট করতে পারি, অ্যালোপ্যাথির ওষুধ ব্যবহার করতে করতে যাকে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ বলে সেগুলি আমরা ট্রিটমেন্ট করতে পারি। আমি তো আমাদের ডিজিজ ক্লাসিফিকেশন যখন করেছিলাম তখন দেখেছিলাম আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ অর্থাৎ অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে রোগ, সেটাও আমাদের হাতে ট্রিটমেন্ট হয়, বা তরুণ জাতীয় যে রোগ সেটাও আমাদের হাতে ট্রিটমেন্ট হয়, ব্যাধি সম্পন্ন রোগ, স্পোরাডিক্যাল, ইন্ডিভিজুয়াল আর এদিকে। এইবার 146 কি বলে, প্রকৃত চিকিৎসকের কার্যের তৃতীয় অংশ। তাই কেস রেকর্ড হলো, ওষুধ সম্বন্ধে জ্ঞান হলো, দুটো হলো। এবার তৃতীয় অংশ, ওষুধকে বের করে নেওয়া থেকে কোনটা, তারপরের কাজ শক্তি নির্বাচন করা। বোঝা গেল? এবার তৃতীয় অংশ, বিশুদ্ধ ক্রিয়া নির্ণয়ার্থে যেগুলির সুস্থ ব্যক্তিদের শরীরে পরীক্ষা করা হইয়াছে, সেই সকল কৃত্রিম রোগ উৎপাদিকা শক্তির বা ঔষধ সমূহের সদৃশ বিধান মতে প্রাকৃতিক ব্যাধি নিরাময় কল্পে বিবেচনাপূর্বক প্রয়োগ সম্পর্কিত। তাহলে আমি জানতে পারলাম কেস রেকর্ড করে চিত্রটা ক্যালকেরিয়া কার্ড। তাহলে ক্যালকেরিয়া কার্ড রোগ ওষুধটা যদি আমার জানা থাকে, তাহলে দুটোর মধ্যে কি হবে, সিমিলিয়ার হবে। তাহলে ওষুধ ভান্ডার থেকে আমার ক্যালকেরিয়া কার্ডটা তুলে নেওয়া হচ্ছে দ্বিতীয় কাজ। প্রথম কাজ রোগ লক্ষণ, কৃত্রিম রোগ লক্ষণ, ওষুধ পরীক্ষা। দ্বিতীয় কাজ কেস রেকর্ড করা, ন্যাচারাল জিনিসের রোগ লক্ষণ। তাহলে দুটো হলো, এই দুটো তাকিয়ে দেখলাম সিমিলিয়ার। তাহলে এইবার সিমিলিয়ার কি দিয়ে করবো, লক্ষণ সদৃশ সিমিলিয়ার করবো। এইবার আমার ভান্ডার থেকে সেই ওষুধটাকে চুজ করে তুলে নেওয়া আছে তো সব আলমারিতে, কিন্তু মনের ভান্ডার থেকে তুলে নিতে হবে যে এই রুগীটার কিন্তু ক্যালকেরিয়া, লাইকোপোডিয়া, নাকঝুনিকা। যে ওষুধ সম্বন্ধে জানা নেই তাকে আমরা কি ব্যবহার করি, করি না, অনুমানের কোনো জায়গা নেই। আমরা 147 কি পাই, যে সকল ঔষধের মানব স্বাস্থ্যের পরিবর্তন করিবার ক্ষমতা সম্বন্ধে অনুসন্ধান করা হয়েছে, তাদের মধ্যে যেটির লক্ষণ সঙ্গে কোন প্রাকৃতিক ব্যাধির লক্ষণ সমষ্টির সহিত অধিকতর সাদৃশ্য আমরা দেখিতে পাইব, সেই ঔষধি সেই রোগের সর্বাপেক্ষা উপযোগী, নিশ্চিত, সদৃশ্য, বিধানসম্মত ঔষধ। ইহাতেই সেই রোগের যথার্থ ঔষধ দেখিতে পাওয়া যায়। অর্থাৎ এটাই হচ্ছে ঔষধ। রোগীর রোগ লক্ষণ আর ওষুধের লক্ষণ দুটোর মধ্যে সিমিলিয়ার। এই সিমিলিয়ার করতে গেলে পরবর্তীতে আমরা দেখাবো কোন লক্ষণগুলিকে বাদ দিয়ে দেবো, কোন লক্ষণগুলি ধরবো। লক্ষণ সমূহের মূল্যায়ন, তার লক্ষণ সমূহের মূল্যায়ন করতে গেলে কেস রেকর্ডটাও বড় করে করতে হবে। অস্বাভাবিক, অদ্ভুত, বিরল লক্ষণ, মানসিক লক্ষণ, মডালিটিস লক্ষণ, আত্ম-অনুভূত হ্রাস বৃদ্ধি লক্ষণ, এগুলি কেস রেকর্ডে করতে হবে। সময়ের বিপন্ন করা হবে না। সকাল 9টায় চেম্বারে বসে 1টা পর্যন্ত 3টা রুগী দেখো, কিন্তু যে 3টে দেখবা
যেন দেখার মতন হয়। 300 রুগী দেখলে কিন্তু আরোগ্য হবে না। এবার যথার্থ ওষুধ দেখিতে পাওয়া যায়, তাই নিশ্চিত সদৃশ বিধানসম্মত ঔষধ ইহাতেই সেই রোগীর যথার্থ ঔষধ দেখিতে পাওয়া যায়। অর্থাৎ লক্ষণ সাদৃশ্যে সিমিলিয়ার হলে রোগ লক্ষণ সিমিলিয়ার, ওষুধ লক্ষণ দুটোর মধ্যে সিমিলিয়ার যে মেডিসিনটা হবে সেই মেডিসিনটা কিন্তু রোগ আরোগ্য করে। আমার 1% মাথার যন্ত্রণা, তোমরা রেপাটারে বাড়িতে একবার 100 মেডিসিন আছে, তাহলে আমি তো রেপাটে আমার যদি ক্যালকুলেটার দিতে হয় তাহলে ক্যালকুলেটারের লক্ষণ থাকতে হবে রোগীর মধ্যে। আমার যদি ন্যাট্রামিন দিতে হয় তাহলে ন্যাট্রামিনের লক্ষণ থাকতে হবে রোগীর মধ্যে। আমার যদি সালফার দিতে হয় তাহলে সালফারের লক্ষণ থাকতে হবে রোগীর মধ্যে। এই পার্টিকুলার কি মাথার যন্ত্রণার জন্য কোনো ওষুধ নির্বাচন করা আছে? না। ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। আমরা রোগীকে ট্রিটমেন্ট করি, রোগকে উপলব্ধি করে মেডিসিন চাই যায় না। এবার গেল তাহলে বলতো